ওকে। তো আমরা এখানে কি করব এই ম্যাথটা করতে গেলে? আমরা জানি এখানে যদি আমি সূত্র করি তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার আসবে। আর সেখান থেকে যদি আমি 2bc মাইনাস করে দিতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা টার্ম কমে যাবে, তাই না? তো চলো আমরা এই কাজটা করি। প্রথমেই আমরা একটু সূত্রটা করি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তারপরে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বিসি সিএ এবি এইগুলো আছে। এখন তুমি এইটা থেকে যদি 2 ইনটু এটা বাদ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু এইগুলো চলে যাবে, তাই না? তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। কারণ আমরা বাদ দিচ্ছি কি? আমরা বাদ দিচ্ছি হচ্ছে 2 ইনটু বিসি 2 ইনটু সিএ আর 2 ইনটু এবি এইগুলো বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। তো তোমাকে সাইড নোটে লিখতে হবে C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস 2 ইনটু C3। হ্যাঁ, C3 কে 2 দ্বারা গুণ করে C1 থেকে মাইনাস করে দাও। তো মাইনাস করলে যা থাকে এইগুলা থাকে। এরপরে আমি এইগুলা যোগ করে দিব। হ্যাঁ, এইগুলা যদি যোগ করে দিই তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকবে। মানে এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করে দিচ্ছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকবে। a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বিসি সিএ এবি। তাহলে আমরা এখানে কি করছি? এখানে আমরা করছি হচ্ছে C1 প্রাইম ইকুয়াল টু C1 প্লাস C2 এই দুইটা কাজ করছি এখানে। ওকে, C1 প্লাস C2। আচ্ছা, এখন এখানে সব দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আসছে। এটা আমি যদি কমন নিয়ে ফেলি 1 1 1 থাকবে, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থাকবে, বিসি সিএ এবি থাকবে। এখানে এই থাকে। এখন তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো বানানোর চেষ্টা করতে পারো। সেটা কিভাবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তো এখানে থাকলোই। এটা বিয়োগ এটা, ওটা 0। এটা বিয়োগ এটা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা বিয়োগ এটা, বিসি মাইনাস সিএ। একটু বিয়োগ আকারে লিখে রাখি 0 বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সিএ মাইনাস এবি 1 সি স্কয়ার এবি। সো আমরা করলাম কি? r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2 ও r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r3। হ্যাঁ, এই কাজটা করেছি। r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r3 এই কাজটা আমরা করেছি। এইটা থেকে এটা বিয়োগ করছি, আবার এইটা থেকে এটা বিয়োগ করছি। তো এই থাকে। এখন আমরা ওখান থেকে কমন নিতে পারি এখান থেকে। তো কমন নেওয়ার আগে আমরা একটু সূত্রগুলো ভাঙাই নিই। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি প্লাস সি ইন্টু সি মাইনাস বি মাইনাস সি। এখানে যদি আমি সি কমন নিই তাহলে বি, এখানে যদি সি কমন নিই বি মাইনাস এ থাকে না, তো আমি মাইনাস সি কমন নিই। মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি লেখা যায়, কারণ এখানে এ মাইনাস বি আছে। তো একটু কমন নেওয়ার সুবিধা হবে। আর এখানে যদি এ কমন নাও সি মাইনাস বি থাকে, কিন্তু এখানে তো বি মাইনাস সি আছে। তো তুমি এক কাজ করো, মাইনাস এ কমন নাও, তাহলে বি মাইনাস সি লিখতে পারবা সি স্কোয়ার এ বি। আমরা কি এতটুকু বুঝছি? এই যে মাইনাস কমন নেওয়া, মাইনাস সি কমন নিলে এই এটা সামনে বসবে, বিটা পরে বসবে, আর সি তো চলেই গেছে সামনে। ওকে, এরকম হয়ে যাবে। এখন তুমি এখান থেকে a মাইনাস বি, ওখান থেকে b মাইনাস সি কমন নিয়ে ফেলতে পারো। ওকে,
তো আমরা এখান থেকে যদি কমন নিই, কমন নেওয়ার পরে কি থাকে সেইগুলো লিখি। এখানে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে থাকছে a মাইনাস b ইন্টু b মাইনাস c। ওকে, আর আমার নির্ণায়কের মধ্যে থাকছে 0 0 1 a প্লাস b b প্লাস b প্লাস c, আর হচ্ছে লাস্টে c স্কয়ার, এখানে মাইনাস c, এখানে মাইনাস a, আর এখানে ab। এতটুকু থাকছে এইখানে। ওকে, এতটুকু থাকছে। এখন তুমি নির্ণয় করে ফেলো, সমস্যা নেই, বিস্তার করে ফেলো আর কি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, c মাইনাস a তো বেরোয়নি। এটা সাপেক্ষে আমি বিস্তার করলে 1 ইন্টু এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। তো এটার সাথে আমি যদি গুণ করে দিই তাহলে কি থাকে, মাইনাস a স্কয়ার মাইনাস ab মাইনাস এটা গুণ এটা, তো মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, প্লাস bc প্লাস c স্কয়ার হয়ে গেল। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি, তাই তো? এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। আচ্ছা, তো ঠিক আছে, এতটুকু শেষ। এরপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থাকলো a মাইনাস b টু b মাইনাস c। এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা c স্কয়ার মাইনাস a স্কয়ার পাশাপাশি নিলাম, c স্কয়ারটা আগে লিখলাম, আর এখানে bc মাইনাস ab এই দুইটা পাশাপাশি নিলাম। তাহলে এদের থেকে আমরা কিছু একটা কমন নিতে পারবো পরের লাইনে, a মাইনাস b b মাইনাস c। ওকে, তাহলে এখানে c প্লাস a ইন্টু c মাইনাস a, আর এখান থেকে আমি b কমন নেব, c মাইনাস a থাকবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু, দেখো এখান থেকে যদি আমি c মাইনাস a কমন নিই তাহলে c প্লাস a প্লাস b থাকে না, c মাইনাস a কমন নিয়ে সামনে চলে আসলো, তাহলে c প্লাস a প্লাস b থাকে না, তার মানে কি a প্লাস b প্লাস c থাকে। লিখে দিব একবারে, বুঝতে পারছো? c মাইনাস a যদি কমন নিয়ে ফেলি থাকে c প্লাস a প্লাস b, তার মানে কি a প্লাস b প্লাস c থাকবে c মাইনাস a চলে গেলে। আচ্ছা, সেই a প্লাস b প্লাস c আমি আগেই লিখে দিলাম, b মাইনাস c একটা লাইন কম করার জন্য আর কি। a মাইনাস b, a মাইনাস b কই, a মাইনাস b b মাইনাস c, আর এই যে কমন c মাইনাস a, এইটাই ছিল রাইট সাইড। ঠিক আছে, এই হচ্ছে এই ম্যাথটা। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এই ম্যাথটা মোটামুটি ইজি আছে, ইজি ছিল আর কি। এখন পরের দুইটা ম্যাথ একটু টেকনিক আছে, টেকনিক খাটায় ম্যাথ দুইটা করতে হবে, পরের দুইটা ম্যাথ ভালো করে বুঝবা। ঠিক আছে, পরের দুইটা আর এক্সাম্পলের আরেকটা করাবো, তিনটা ম্যাথ একটু ভালো করে বুঝতে হবে। তো চলো 40 করি। 40 লেফট হ্যান্ড সাইড আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ বি সি এ, এখানে এ বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি সি, এখানে সি এ বি সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এইগুলো আছে। এখন তুমি করতে চাও কি, এর মধ্যে কোনো কিছু কমন যায় না, কিছুই করা যায় না, তেমন একটা যোগ বিয়োগ করলেও তেমন কিছু হয় না, তাহলে আমাকে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে এখানে বি স্কয়ার আছে, এখানেও সি স্কয়ার আছে, আমি যদি এখানে বি স্কয়ার এখানে সি স্কয়ার বানাতে পারি
এবং এই ২ টার আগেই a গুণ আকারে আছে। ঠিক আছে? এখানেও যদি আমি a গুণ আকারে লিখতে পারতাম, তার মানে এখানে কি হইতো? a গুণ আকারে লিখলে ab স্কয়ার প্লাস ac স্কয়ার। আর এখানে যদি আমি b দিয়ে গুণ করি ab স্কয়ার ac স্কয়ার, c দিয়ে গুণ করলে এটাকে। তো দেখো এখানে ab স্কয়ার ac স্কয়ার হবে। এখানে ab স্কয়ার ac স্কয়ার যদি হয়, এই ২ টাকে যদি আমি এখান থেকে বিয়োগ করি এখানে 0 চলে আসবে। তো অন্তত একটা তো 0 আসবে, হ্যাঁ? তো সেই কাজটা আমরা করব। কি কাজ? সেই কাজটা হচ্ছে আমি ১ম কলামকে a দ্বারা গুণ করব। তাহলে এইরকম হবে। ১ম কলামকে a দ্বারা গুণ করছি। দ্বিতীয় কলামকে b দ্বারা গুণ করব। b দ্বারা গুণ করব। তৃতীয় কলামকে c দ্বারা গুণ করব। তাহলে ca স্কয়ার। ওকে, এই কাজ করলাম। এখন কি করব? এখন করব হচ্ছে এই ১ম কলাম থেকে ২ টা কলামই বিয়োগ করে দিব। ওকে? তো ১ম কলাম থেকে এই ২ টা কলামই যদি আমি বিয়োগ করে দিই, তাহলে থাকে কি? থাকে কি আমরা দেখি একটু 1/abc। এই ২ টা কলামই বিয়োগ করলে এখানে 0 থাকে। কারণ ab স্কয়ার ac স্কয়ার বা c স্কয়ার a যেটাই বলো। এখানে c স্কয়ার a লিখে রাখি। যেহেতু a দিয়ে গুণ করছি। ওকে? তাহলে ab স্কয়ার আর c স্কয়ার a এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 0 থাকে। ঠিক একইভাবে আচ্ছা আমি লিখি এটা। এটা মোটামুটি বড় আছে তো। মাইনাস ab স্কয়ার মাইনাস c স্কয়ার a। ওকে? তো a স্কয়ার b থেকে ওই ২ টা বাদ দিচ্ছি। তাহলে bc স্কয়ার মাইনাস a স্কয়ার b মাইনাস bc স্কয়ার আরকি। সি সি a স্কয়ার থেকে b স্কয়ার c ও বাদ, পরেরটাও বাদ। মাইনাস b স্কয়ার c। ওকে? আর বাকিগুলা রেখে দাও। বাকিগুলা রেখে দাও। c স্কয়ার a bc স্কয়ার c a স্কয়ার প্লাস b স্কয়ার c এগুলা রেখে দাও। তাহলে এখানে কি কাজ করছো? কাজ করছো হচ্ছে c1 প্রাইম equal to c1 minus c2 minus c3 এই কাজটা করছো তুমি। আচ্ছা, তো এই কাজটা করার পরে 1/abc তো এখানে থাকলো আগে। এখানে কি থাকলো? এইটাতে সব 0 আর এটাতে bc স্কয়ার সরি bc স্কয়ার কাটবে না, a স্কয়ার b কাটবে, তাহলে মাইনাস 2bc স্কয়ার। এখানে কি থাকবে? এটা কাটবে, তার মানে মাইনাস 2b b স্কয়ার c। এটাতে b স্কয়ার c থাকে আর পরের গুলো যা আছে তাই। ab স্কয়ার bc স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a bc স্কয়ার ca স্কয়ার প্লাস b স্কয়ার c এখানে এই থাকে। ওকে? কোনো সমস্যা হচ্ছে ক্লিয়ার দেখতে? সামিন, ক্লিয়ার দেখছো না? আচ্ছা, ওই মাঝে মধ্যে হয়তো নেটে প্রবলেম করে। আচ্ছা দেখো, এখান থেকে মাইনাস 2bc কমন নিলাম। তো মাইনাস 2bc যদি আমি কমন নিই 0 মাইনাস 2bc কমন নিয়ে ফেলতেছি। তাহলে শুধু c থাকে। এখানে শুধু b থাকে একটা। কারণ মাইনাস কমন, 2 কমন, bc কমন। তাহলে এখানে c থাকে, এখানে b থাকে। আচ্ছা, তুমি ইচ্ছা করলে এগুলা থেকেও কমন নিয়ে ফেলতে পারো। কারণ এগুলা যে কাজের জন্য এনেছিলে সেই কাজ তোমার শেষ। ওকে? তো এখান থেকে b কমন, ওখান থেকে c কমন, এখান থেকে b কমন, ওখান থেকে c কমন। সেটাও তুমি নিয়ে ফেলতে পারো। তাহলে ওই bc চলে আসলো।
তাহলে এখানে থাকে শুধু ab, সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে থাকে বিসি, এখানে থাকে শুধু সিএ, এখানে থাকে বিসি, এখানে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আরো কিছু কমন চাই, দেখো আর কি কমন যায়, এখান থেকে বি কমন যায়, তাই না? এখান থেকে বি কমন যায়। তো মোটামুটি যা কমন নেওয়া যায় সব নিয়ে ফেলি। হ্যাঁ, এখান থেকে বি না, সরি, এ কমন যায় এই সারি থেকে। তাহলে এই বিসি একটা কাটা, তো -2bc ডিভাইডেড বাই এ ইনটু, এখান থেকে আবার এ কমন যায়, তাহলে থাকে কি 0 সি বি, এখানে থাকে বি, ওইখানে থাকে সি, এটা সি স্কয়ার প্লাস এ স্কয়ারই থাকে, এটা বিসি থাকে, এটাও বিসি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, এতটুকু থাকে। এখন তুমি যদি চাও তাহলে ইয়া করে দিতে পারো, হ্যাঁ, বিস্তার করে দিতে পারো। আর কিছু করার নাই তেমন একটা, এই যতটুকু ছোট করার ততটুকু করছো, ঠিক আছে? এই কাজটাই করা ছিল, এছাড়া তেমন কিছু করার ছিল না, এখানে তেমন কিছু আর করাও যায় না। তো আমরা এটা করে ফেলি, এটা বিস্তার করে ফেলি, প্রথম সারি অথবা কলামের সাপেক্ষে যে কোনো ভাবেই তুমি করতে পারো। তো আমি যদি প্রথম কলামের সাপেক্ষেই করতে চাই, তাহলে জিরোর জন্য তো করা লাগবে না, তাহলে মাইনাস সির জন্য করতে হবে। এর পজিশনাল চিহ্ন মাইনাস, তো মাইনাস সি দিতে হবে। মাইনাস সি ইন্টু কি করতে হবে, এর সারি কলাম সব বাদ, এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা, তো এর সারি কলাম সব বাদ সি এর, তাহলে এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা। ওকে, তাহলে এইটা থেকে এটা যদি গুণ করি আমি, a স্কয়ার বি প্লাস বি কিউব হয়ে যাবে। হ্যাঁ বলো। প্রথম কলাম, প্রথম কলামে সি না, এটা সি না, এটা কলাম, এটাই তো কলাম। আচ্ছা, পজিশনাল চিহ্ন মাইনাস না, প্লাস মাইনাস প্লাস, মনে আছে? প্লাস মাইনাস প্লাস, আচ্ছা, এই জন্য মাইনাস দিতে হচ্ছে। এটা গুণ এটা, তাহলে এতটুকু হলো, মাইনাস এইটা গুণ ওই উপরেরটা, মাইনাস বি সি স্কোয়ার, এটা গুণ এটা। আচ্ছা, এতটুকু হইল, প্লাস লাস্টেরটা বি ইন্টু, এর সারি কলাম সব বাদ, তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তো এটা গুণ এটা হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস, কোনটা, এটা গুণ এটা করেছি বি স্কোয়ার সি মাইনাস এইটা গুণ ওইটা, তার মানে মাইনাস সি কিউব মাইনাস এ স্কোয়ার সি। তো মোটামুটি বড় সড়ো কিছু হইল, ঠিক আছে? আচ্ছা, তো ওখানে আমরা আস্তে আস্তে হিসাব করে ফেলবো, হিসাব করতে করতে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আচ্ছা, তো এখন সব কিছু গুণ টুন করে আমরা কাজটা করে ফেলি। এটা হয় a স্কয়ার বিসি, এটা হয় মাইনাস বি কিউব সি, এটা হয় মাইনাস বি সি কিউব, মাইনাস না প্লাস হয়ে যায়, এটা হয় প্লাস বি কিউব সি, আর তোমার এটা হয় মাইনাস বি সি কিউব, এটা হয় মাইনাস এ স্কয়ার বি সি। তো এ স্কয়ার বি সি দুইটা হইছে, এই ফার্স্টে একটা ওই লাস্টে একটা, দুইটা। আচ্ছা, এ স্কয়ার বি সি দুইটা হইছে, আর বি কিউব সি দুইটা হইছে। ও, বি কিউব সি একটা প্লাস একটা মাইনাস, তো দাও কেটে, এটাও কেটে দাও। আচ্ছা, এটা কাটা, হ্যাঁ এটা আর এটা, হ্যাঁ কাটা যায়। তাহলে এখানে টু মাইনাস টু এ স্কয়ার বি সি হবে।
তাহলে মাইনাস 2bc ইন্টু মাইনাস 2a স্কোয়ার বিসি। ওকে, তো খেয়াল করো মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, এটাই থাকে রাইট সাইড, মিলে গেছে। তো এখানে তেমন খুব একটা কাজ ছিল না, কাজ ছিল হচ্ছে যে এতটুকু বোঝা। প্রথম কাজ যে একটা জিরো অন্তত বানানো যায়। ঠিক আছে, সেটা কি দেখে বুঝছি যে এর সাথে এ নাই, এই দুইটার সাথেই এ আছে। তো এ দিয়ে আমি এটাকে গুণ করেছিলাম, বি দিয়ে এটাকে, সি দিয়ে এটাকে, তারপরে বিয়োগ করে প্রথমটা জিরো হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখানে এতটুকুই কাজ ছিল, পরে তো জাস্ট বিস্তার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটাতে? নো কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন থাকলে বইলো, লজ্জা পাইলে কিন্তু কোশ্চেন থেকেই যাবে। আচ্ছা, অনেকে লজ্জা পায় কথা বলতে, কেন? আমরা কি প্রবলেম সলভ করার জন্য করতেছি? হ্যাঁ, প্রবলেম তৈরি করে রাখার জন্য করতেছি না কিন্তু। যেখানে অনেকেই আছে, অনেকেই আছে। ওকে ওকে, তো আমরা এই বি প্লাস সি হোল স্কোয়ারের এই কলামটা দুই জায়গা থেকে বিয়োগ করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার এটা থেকেও আবার এটা বিয়োগ করব, এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপরে বি স্কোয়ার মাইনাস এটার বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটার সি স্কোয়ার। ওকে, তো করলাম কি আসলে? করলাম হচ্ছে এটা যে সি টু প্রাইম ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান, সি থ্রি প্রাইম ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান। আচ্ছা, এর আগে একটা ম্যাথে তোমাদের মনে আছে কিনা, আমি একবার সি টু মাইনাস সি ওয়ান করেছিলাম, এর জন্য প্রুফে একটা মাইনাস ছিল না, সেই মাইনাসটা আসছিল। পরে আমি সি ওয়ান মাইনাস সি টু করে সেটাকে প্লাস বানাইছি। এটা কিন্তু শুধু প্রুফ করার জন্য, বাট এরকম করা যায়। সি টু থেকেও সি ওয়ান মাইনাস করা যায়, সি ওয়ান থেকেও সি টু মাইনাস করা যায়। তো সেক্ষেত্রে প্রমাণে কি চাচ্ছে সে ওয়াইজ করতে হবে। আচ্ছা, এই কথাটা এই ম্যাথের জন্য না, আগের ম্যাথের জন্য ছিল। তো আমরা এটা একটু করে ফেলি, বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে ছোট্ট করে লেখার চেষ্টা করব, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। আর এখানেও সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। অনেক ছোট হয়ে যাচ্ছে লেখা না? আচ্ছা দেখো, এইটা আর নিচে তো জিরো। ওকে, এখন এতটুকুর মধ্যে ধরাইতে হবে। পরেরটা চেষ্টা করি। পরেরটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। ধরে ফেলছি, ব্যাপার না। তারপরে জিরো, লাস্টেরটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, তো এই হচ্ছে সূত্র করলাম, এই যে লাস্টেরটা সূত্র। ওকে, সূত্রগুলো করে দেখি যে এই কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন যায়, এই কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন যায়। ঠিক আছে, তো কমন নিয়ে ফেলো। এ প্লাস বি প্লাস সি দুইটা কমন যাচ্ছে, তো মাথার উপর 2 লিখে দিলাম। বি প্লাস সি হোল স্কোয়ার থাক, বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো থাক। আর এখানে থেকে এ মাইনাস বি মাইনাস সি, এখানে থাকে সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এখানে থেকে জিরো। ওকে, আর এখানে থাকে এ মাইনাস বি মাইনাস সি, এখানে থাকে জিরো, এখানে থাকে এ প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে অবস্থা। এখন আমরা আরেকটু ছোট করতে পারি কিনা এটাকে, আরেকটু ছোট করতে কিভাবে পারা যায় দেখো, এখানে আমি সূত্র করতে পারি।
তো সূত্রটা করি, a প্লাস বি প্লাস সি স্কোয়ার। সূত্র কি? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, বি স্কোয়ার সি স্কোয়ার থাক, a মাইনাস বি মাইনাস সি, সি প্লাস a মাইনাস বি 0, a মাইনাস বি মাইনাস সি 0, a প্লাস বি মাইনাস সি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। এখন এখন খেয়াল করো, আমি যদি এই দুইটা এটা থেকে বিয়োগ করে ফেলি তাহলে 2bc থাকবে না? তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই বি স্কোয়ার আর সি স্কোয়ার এটা থেকে বিয়োগ করব, এটা থেকে, তাহলে 2bc থাকবে। একটু ছোট হলো। তার মানে কি করতেছি আমরা, উপরেরটা থেকে নিচের দুইটাই বিয়োগ করে দিচ্ছি, তাহলে 2bc থাকে এখানে, বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, উপরেরটা থেকে নিচের দুইটাই বিয়োগ করে দিচ্ছি, তাহলে উপরেরটা তো এটা, আর নিচের দুইটাই বিয়োগ করে দিচ্ছি, মানে কি a মাইনাস বি মাইনাস সি মাইনাস সি মাইনাস a প্লাস বি। সি সি তো কাটে না, বি আর বি কাটে, বি কাটে, এ আর এও কাটে, 2c থাকে। হ্যাঁ, আর নিচে যা ছিল তাই 0। আর এখানে এখানে a মাইনাস বি মাইনাস সি মাইনাস 0, এখানে মাইনাস 0 তো দেওয়ার প্রয়োজন নাই, তারপর দিতে চাইলে দাও, মাইনাস a মাইনাস বি প্লাস সি। ওকে, তারপরে 0, নিচের গুলা যা আছে তাই। তো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা করতেছি r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2 মাইনাস r3। ঠিক আছে, এইটা করতেছি আর কি। তো দেখি কি থাকে, এখানেও তো অনেক কিছু কেটে যায়, এখানে a আর a কেটে যায়, সি আর সি কেটে যায়, তাহলে মাইনাস 2b থাকে এখানে। তো খেয়াল করো, ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে থেকে 2bc, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c, সি প্লাস a মাইনাস বি 0 মাইনাস 2b 0, a প্লাস বি মাইনাস সি থাকে। এই এতটুকু থাকে। এখন তুমি তেমন কিছু কমন নিতে পারো না, -2 কমন নিতে পারো শুধু। তো সেটা কমন নিয়ে রাখতে পারো, রেখে তারপরে বিস্তার করে দিতে পারো। এছাড়া আর তেমন কিছু করার নাই এখান থেকে। আর যদি 0 বানাতে চাও সেটাও বানাতে পারো। 0 যদি বানাতে চাও তাহলে কি করতে হবে, আবার এটাকে বি ওটাকে সি দিয়ে গুণ করতে হবে। যদি তুমি 0 বানাতে চাও, এই যে এটা এর সাথে যোগ আবার ওর সাথে যোগ করে পারা যাবে। তো 0 বানানোই সহজ আসলে। হ্যাঁ, তাহলে একটু না কমন নিয়ে আমরা নিচে একটা বিসি দিয়ে দিই, আর হচ্ছে 2bc বি স্কোয়ার সি স্কোয়ার, এটা যা আছে তাই থাক, এখানে একটা বি গুণ করে দিই, তাহলে হ্যাঁ বলো। না না, মাথা থেকে কেন আসবে না, এখানে 0 বানাতে হবে না? তুমি যদি 0 বানাতে চাও তাহলে 2bc যোগ করতে হবে না? 2bc যদি এখানে যোগ করতে পারো চাও, তাহলে 0 হবে না? তো বিসি কেমনে হবে? বিসি তো বানাতে হবে, তো বানানোর জন্য বি দিয়ে গুণ করতে হবে এটাকে। এখানেও তুমি 2bc বানাবা, তারপরে এটা দিয়ে যোগ করলে 0 হয়ে যাবে। তোমার তো একটা টার্গেট আছে, মন মতো কাজ না তো। এবিসি স্কয়ারের নিচে বিসি, তুমি যদি ভেতরে কোনো কিছু দিয়ে গুণ করতে চাও আগে ওটা নিচে দিয়ে নিতে হবে। তুমি যদি ভেতরে কোনো কিছু দিয়ে গুণ করতে চাও আগে একটা দিয়ে নিতে হবে। ওকে, তো চলো আমরা আবার স্টার্ট করি। এখানে তাহলে আমি এখানে 2bc তৈরি করতে চাই, এই জন্য বি দ্বারা গুণ করেছি।
তো এখানে যদি বি দ্বারা গুণ করতে চাও তো আগে একটা বি নিচে দিয়ে নিতে হবে। আবার ওখানে সি দ্বারা গুণ করতে চাই, -2bc তৈরি করতে চাই ওখানেও। তাই ওইখানে সি দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তো আমি তাই করলাম। কেন এটা করছি? কারণ এখানে 2bc আছে না? ওই 2bc এটার সাথে এখন যোগ করলে 0 হবে। ওইটার সাথে যোগ করলেও 0 হবে। তো 0 বানানোর জন্য আমাদের মেক্সিমাম ২ টা 0 হলে জিনিসটা সোজা হয়। হ্যাঁ? বিস্তার করা। এইজন্যে আমরা এই কাজটা করতেছি। তাহলে 2bc b স্কয়ার c স্কয়ার এটা যা আছে এখানে তাই। তাহলে এটা আমরা যোগ করতেছি এই যে এটার সাথে প্লাস 2bc আর bc প্লাস ab মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মানে এই কলাম পুরাটা এই কলামের সাথে যোগ করতেছি। এটা c স্কয়ার মানে 0 প্লাস c স্কয়ার। আবার মাইনাস 2bc প্লাস 2bc হ্যাঁ? আর এই 0 এর সাথে b স্কয়ার যোগ আর লাস্টে ca প্লাস bc মাইনাস c স্কয়ার প্লাস আবার এই c স্কয়ারটা যোগ। তো এই করতেছি। আমরা কি করছি তাহলে c2 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2 c3 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c3 এই কাজটা করতেছি। এখন এখানে কি হচ্ছে দেখো, এখানে তো যা আছে তাই, এখানে 0 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার এখান থেকে প্রাপ্য মানে যা পাচ্ছ তুমি। আর এখান থেকে বিসি প্লাস এবি থাকছে, এখানে সি স্কোয়ার থাকছে। আবার পরেরটা থেকে উপরে 0 হয়ে যাচ্ছে। কি কোনো সমস্যা? এত বড় এসএমএস কেন? ও মাই গড, পাবলিকলি পাঠায়ও না তাহলে, প্রাইভেটলি পাঠাও। আমরা সবাই দেখে ফেললাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আল্টিমেট জিনিসপত্র যা এখানে আছে। ঠিক আছে? তোমার আর কিছু করার দরকার নেই, এবার বিস্তার করে ফেলো। হ্যাঁ, অনেক হয়েছে। তো এখান থেকে 2bc টা কমন নিয়ে তারপর বিস্তার করো, যাতে এটা কেটে যায়। হ্যাঁ, এই 2bc টা কমন নাও এই যে এখান থেকে, এই সারি থেকে। তো এখান থেকে এই মোটামুটি অনেক ছোট হয়ে গেল ম্যাথটা এখন, মানে ইয়াটা। হ্যাঁ, অবশ্যই। এইখান থেকে 0 এর মধ্যে থেকে তুমি যা ইচ্ছা তাই কমন নিতে পারবা। কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই ২ টা কাটা। তাহলে 2 a + b + c হোল স্কয়ার। এখন আমরা এই সারির সাপেক্ষে বিস্তারটা করে দিই। তো এই সারির সাপেক্ষে বলতে প্রথমটাই করব জাস্ট। এর সারি কলাম সব বাদ। এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। তো দেখো bc প্লাস ab ca প্লাস bc মোটামুটি বড় বড় টার্ম মাইনাস b স্কয়ার c স্কয়ার। তো দেখি কি আসে এখানে। তো এখানে আমি যদি গুণ করতে চাই, কিছু একটা কমন নিয়ে গুণ করলে ভালো হইতো। আচ্ছা ব্যাপার না, একবারে গুণ তো করতেই হবে, গুণ করে দিই। তাহলে বিসি ইন্টু সিএ, তাহলে কি হচ্ছে এ বিসি স্কয়ার হচ্ছে, বিসি ইন্টু বিসি তার মানে বি স্কয়ার সি স্কয়ার হচ্ছে, প্লাস এ বি ইন্টু সিএ তার মানে কি হচ্ছে এ স্কয়ার বিসি হচ্ছে, প্লাস এ বি ইন্টু এবিসি এ বি ইন্টু বিসি তার মানে প্লাস এ বি স্কয়ার সি হচ্ছে মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। ওকে, মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। তো বি স্কয়ার সি স্কয়ার কাটা। এখানে এখন কি থাকছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিছুই মিলে মিলে না, তাই না? কিছুই মিলে না কোনোটার সাথে, একদম হুবহু। তার মানে ৩টা থেকে আমি এবিসি কমন নিয়ে ফেলতে পারি।
এবিসি যদি কমন নাও ওই ৩ টা থেকে, তাহলে এখানে থাকবে কি? ১ম টায় থাকে সি, পরেরটায় থাকে এ, লাস্টের থাকে বি। এবিসি যদি কমন নাও ৩ টা থেকে, এখানে সি, এখানে এ, ওখানে বি। তো এটাও একটা এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি আসলে ৩ টা হয়ে গেল এখানে। এটাই রাইট সাইড ছিল। ওকে, আমরা কি বুঝতে পেরেছি এটা? পরের গ্রুপের ম্যাথগুলো একদম সোজা। তো চলো করি। কেন করার দরকার নাই?